নথি যাচাই শুরু আগামী সপ্তাহে। তো নথি যাচাইয়ের ক্ষেত্রে কবে থেকে শুরু হবে কি সেই বৃত্তান্ত একটু খবর আপনাদের সামনে উপস্থাপন করি। পেপারে লিখেছেন দেখি, এসএসসি প্রকাশ করলো নবম দশমের তালিকা, নাম রয়েছে 40,000। তো যাই হোক, আমাদের হেডিংটা দেখে আমরা এখানে কিছু অনুমান করতে পারছি না, তবে এখানে ভেরিফিকেশন নিয়ে একটু কথা বলেছে, একটু আমরা দেখে নিই। নবম দশমের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নথি যাচাই বা ভেরিফিকেশনে ডাকা হবে 40,000-এর কাছাকাছি চাকরি প্রার্থীকে। কারা নবম দশমের ইন্টারভিউ ডাক পাবেন, শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশন সূত্রে খবর, এই তালিকায় নাম রয়েছে প্রায় 40,000 চাকরি প্রার্থীর। কবে থেকে নথি যাচাই শুরু হবে তা পরে জানাবে কমিশন। তাহলে এটা হচ্ছে আসল কথা, যে কবে থেকে এই ভেরিফিকেশন শুরু হবে সেটা কিন্তু কমিশন পরে জানাবে। তবে সূত্রের খবর, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে নথি যাচাই শুরু হতে পারে। তাহলে নথি যাচাই যদি শুরু হয় তাহলে কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে অলরেডি আপনারা চাইলে যেনারা ইন্টারভিউ দিয়েছেন তাদের কাছ থেকে, মানে সব দাদা দিদিদের কাছ থেকে নিতে পারেন। এবং যদি না পারেন তাহলে অন্তত যখন আপনি ডাক পাবেন সেই ক্ষেত্রে দেখবেন আপনার ওখানে লেখা থাকবে কী কী ডকুমেন্টস লাগবে, তার একটা তালিকা। তো যাই হোক, তালিকায় নাম রয়েছে এমন অনেকেই অভিজ্ঞতা 10 নম্বর পেয়েছেন, আবার অনেকে 60 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে 58-59 পেয়েও অভিজ্ঞতা 10 নম্বর পাননি, অর্থাৎ ফ্রেশার্স। এটা বোঝা যাচ্ছে যে ফ্রেশার্সরা মানে 10 নম্বর পাননি। কমিশন সূত্রে খবর, যারা অভিজ্ঞতা 10 নম্বর পেয়েছেন তারা যোগ্য চাকরিহারা শিক্ষক, আর যারা এই নম্বর পাননি তারা নতুন পরীক্ষার্থী। তবে চাকরিহারা যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে কি তাদের মধ্যে অনেকেরই নাম এই তালিকায় নেই। গণিত এবং ভৌতবিজ্ঞান এই দুটি বিষয়ে যোগ্য চাকরিহারা শিক্ষকের সংখ্যা খুবই কম, মানে অনেক এখানে ফ্রেশার্স ডাক পেয়েছেন। তবে যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম দুই মুখ চিন্ময় মণ্ডল এবং সুমন বিশ্বাসের নাম এই তালিকায় রয়েছে বলে জানা গেছে। যে যোগ্য শিক্ষকদের নাম তালিকায় নেই তাদের প্রতি সরকার সহানুভূতিশীল, সদর্থকভাবে তাদের কথা বিবেচনা করা হবে বলে এদিন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন নিউ টাউনের ইকো পার্কে এক অনুষ্ঠানে এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন যে পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর মুষ্টিমেয় যে কজন যোগ্য বাকি থাকবেন তাদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমার এক প্রস্ত আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী তাদের ব্যাপারে যথেষ্ট উদ্বিগ্ন, বিষয়টি বিচারাধীন থাকায় সবটা বলা এখন সম্ভব নয়। কিন্তু এই যোগ্যদের ক্ষেত্রে যদি অল্প কয়েকজন বাকি থাকেন তাদের ব্যাপারে আমাদের সরকার বিষয়টি সদর্থক এবং সদয়ভাবে বিবেচনা করবে। নবম দশমের শূন্যপদ রয়েছে 23,212টি। এসএসসির বিধি অনুযায়ী প্রতি 100টি শূন্যপদের জন্য ডাকা হবে 160 জনকে। সেই হিসাবে 37,140 জন ডাক পাওয়ার কথা ছিল, কিন্তু সূত্রের খবর একাধিক প্রার্থী ন্যূনতম কাট অফ মার্কস পেয়েছে, তাই সব মিলিয়ে তালিকায় 40,000-এর মতো প্রার্থীর নাম রয়েছে। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, 37 মানে আরও 3,000 এক্সট্রা ডাক পেয়েছে, মানে লাস্ট কাট অফ দিয়ে। এটা কিন্তু বিশেষ করে যারা ফ্রেশার্স ডাক পেয়েছেন তাদের জন্য কিন্তু একটু কঠিন হয়ে যাবে, কারণ যেহেতু কাট অফটা কিন্তু খুব একটা বেশি ডিফারেন্সে নেই। তো সেক্ষেত্রে এই যে 3,000 এক্সট্রা ডাক পেয়েছেন এনারা কিন্তু আপনাদের প্রতিদ্বন্দ্বী, এটা মাথায় রাখতে হবে। তাই ইন্টারভিউটা কিন্তু খুব সচেতনভাবে এবং খুব ভালো দিতে হবে। কিন্তু সূত্রের খবর একাধিক প্রার্থী ন্যূনতম কাট অফ মার্কস পেয়েছেন, তাই সব মিলিয়ে তালিকায় 40,000 মতো প্রার্থীর নাম রয়েছে। তালিকার বিষয়ে মাধ্যম ক্যাটাগরি অনুযায়ী কত সংখ্যক শূন্যপদের নিরিখে কতজন প্রার্থীর তথ্য যাচাই ডাক পেলেন এবং কাট অফ মার্কস কত তার উল্লেখ রয়েছে। এছাড়া প্রার্থীদের নাম, রোল নম্বর, লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর, অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরও উল্লেখ রয়েছে। যাই হোক, ক্লিয়ারলি বলা হয়েছে। তবে যেটা বিষয় সেটা হচ্ছে নথি যাচাই আগামী সপ্তাহ বললেও কবে হবে না হবে সেটা কিন্তু কমিশনের ওয়েবসাইটেই ফলো করতে হবে, আপনারা চোখ রাখুন। আর যারা ডাক পেলেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করুন, কারণ এখানে কিন্তু লাস্ট কাট আপটাই কিন্তু আসল খেলা। আসলে লাস্ট কাট আপে প্রচুর ছেলেমেয়ে ডাক পেয়েছেন, যার ফলে কিন্তু প্রতিযোগিতাটা প্রচণ্ড বেশি হবে, কারণ এখানে 3,000-এর প্লাস, মানে নতুন কাট আপের মাধ্যমে দেখা গেছে লাস্ট কাট আপের মাধ্যমে এক্সট্রা ডাক পেয়েছেন। কিন্তু এখানেও অনেক ব্যাপার থাকে। তো এখানে যেহেতু কমিশন ওনারা চাইছেন আরও বেটার যোগ্য নেওয়ার, তার জন্য মানে লাস্ট কাট আপে অনুযায়ী তারা যতজন ডাক পেয়েছেন, মানে লাস্ট কাট আপে যতজন ক্লিয়ার করেছেন তাদের সকলকেই ডেকেছেন। তো যাই হোক, আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারা ভালো করে ইন্টারভিউ দিন। এবং তার আগে ভেরিফিকেশন দেখা যাক, ভেরিফিকেশনে কতজন বাদ যায় এবং কেন সেটাও তো অবশ্যই কমিশন উল্লেখ করবে। এবং নতুন কোনো ছেলে মেয়েও যদি ডাক পায় বা পাওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা পরে জানা যাবে। তো আপনারা যাই হোক ওয়েবসাইটের দিকে চোখ রাখুন। আর অবশ্যই যাদের ডকুমেন্টস দরকার, যে ডকুমেন্টসগুলো ইন্টারভিউয়ের জন্য প্রয়োজন সেগুলো অবশ্যই আপনারা গুছিয়ে রাখুন।
এইটুকু বলবো, 2 সেট অবশ্যই করে রাখবেন জেরক্স। 1 সেট ওখানে ইন্টারভিউয়ের জন্য লাগবে, আর 1 সেট আপনার কাছে থাকবে। অবশ্যই আপনারা সেলফ অ্যাটেস্টেড করবেন। তারিখটা দেওয়ার উল্লেখ দরকার নেই। তারিখ যেদিন জানতে পারবেন যে হ্যাঁ, আপনার এত তারিখে ইন্টারভিউ, তো অবশ্যই তাহলে তারিখটা দিন। না হলে তারিখ দেওয়ারও দরকার নেই। আপাতত সেলফ অ্যাটেস্টেড করে রেখে দিন। তো যাই হোক, এইটুকু বলা ছিল। ধন্যবাদ।